হ্যালো ফ্রেন্ডস, দেখুন এটা হচ্ছে ফুলকপি রোস্ট। কত সুন্দর রান্নাটা হয়েছে দেখুন। আর দেখতে খেতে দুটোই ভালো। আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করতে হবে। তো এটা নিরামিষ সম্পূর্ণ, কিন্তু দেখতে খুব সুন্দর টেস্টি। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন আজকে বানাবো ফুলকপি রোস্ট। তো নিরামিষভাবে তো বানাই। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে নেবো। সাদা তেল ঢাকাটা খুলি, উল্টো করি। এটা হচ্ছে ফুলকপি, যেন পরে পরে হয়েছে, একটু দাগ এসছে বানালে। এবার এখানে লবণ অ্যাড করবো। লবণ ফুলকপির পরিমাণ মতো লবণ আর একটু সর্ষের তেল সাইড থেকে। এই দাগটা আসার জন্য একটা সুগন্ধি ভালো হয় ফুলকপি। আমি আরেকবার ঢেকে নেবো, থালাটা সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলাম। সব হয়ে যাবে দেখুন। এবার ঢেলে নেবো এটা ফুলকপিটাকে। খুব সুন্দর নিরামিষ রান্না পদ। নেবো, এবার দিয়ে নেবো সর্ষের তেল। এটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাবে, তখন দিয়ে নেবো 1 চামচ চিনি। এটা হচ্ছে চিনি। এটা হচ্ছে লবঙ্গ, এলাচ, দারুচিনি থেতো। এটা থেতোটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ঘি। চিনিটা মেল্ট হবে, তারপর দেবো আদা বাটা। একটু নাড়া দিয়ে দিই। ঘিটার স্মেলটা সুন্দর হবে, গরম মশলাটা ভাজা যাবে। খুব সুন্দর দেখুন চিনিটা মেল্ট হয়ে এসছে। একটু স্লো টেম্পারেচার করতে হবে এখন, নাহলে খুব ইয়ে হবে। এটা হচ্ছে আদা বাটা। এখানে দিয়ে নেবো হলুদ গুঁড়ো। এটা হলুদ গুঁড়ো খুব সুন্দর টেস্টি হবে। এটা হচ্ছে লবণ। এটা হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, লবণ। এখানে দিয়ে নেবো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা। গুঁড়ো মশলা দিইনি, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হবে, খুব সুন্দর টেস্টি হবে।
আর এটা হচ্ছে জিরার পেস্ট, কাঁচা জিরা বাটা, এটার জন্য আলাদা একটা স্মেল হবে। সব মশলা অ্যাড হয়ে গেছে। সুন্দর হলো। এবার টেম্পারেচার একটু বাড়িয়ে দিই। ভাজা 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 হলো। এবার দিয়ে নেবো ফুলকপি আর দিয়ে নেবো বয়েল আলু। বয়েল আলু জল ঝরিয়ে নেওয়া ছিল। আর এটা হচ্ছে মটরশুঁটি আর আলু। একটু ভালো করে উলট পালট করবো মটরশুঁটি দেওয়াটা। ভাজা ভাজা আছে। এখানে অ্যাড করবো টমেটো। টমেটো টমেটো কি সুন্দর দেখাচ্ছে টমেটো কেন। জল বেরিয়েছে, মানে তেল তেল। এভাবে ফুলকপি রোস্ট ভালো করে কষিয়ে নিয়ে মশলার সঙ্গে ফুলকপিটা নরম হয়ে যাবে। এখানে সব 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 একটা আলু স্ম্যাশ করে দিলাম। টমেটোর জল বেরিয়েছে। টমেটোর জলে এটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। স্লো টেম্পারেচার করে নেব। ধনা পাতা দিয়ে ফিনিশিং করে দেখুন কি সুন্দর ভাজা ভাজা তেলটা ছাড়ছে তবে। এবার আমি আর কিন্তু আলুটা খেতেই মজা হয়। এটা নতুন আলু, আজকেই নিয়ে এলাম মার্কেট থেকে। এবার কী করবো, সাইড থেকে জল দিয়ে নেবো একটু। এবার জল দিয়ে নেব। বেশি জল লাগবে না, রোস্ট হবে, খোলা হয়ে গেলেই খারাপ। একটু তলাটা নড়িয়ে দিলাম। এবার টেম্পারেচার একটু স্লো করে নেব। ব্যাস, এবার উপর থেকে ধনে পাতা ফিনিশিং করে নেব। টেম্পারেচারটা স্লো করি। ঠিকই আছে, দাও নিয়ে আসবে। এবার উপর থেকে দিয়ে নেবো ধনে পাতা। আর একটু স্লো টেম্পারেচার করতে হবে, তেলটা ঘাট ঘাট করে যাবে। এরকম স্লো টেম্পারেচারে হবে। মটরশুঁটি দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিলাম, সব কিছু হয়ে গেল। ব্যাস, এটা দেখবেন খুব সুন্দর টেস্টি হবে অটোমেটিক। আর এটা হাত দেওয়া চলবে না কোনোভাবে, ফুটফুট নিজের তাগিদে ফুটবে। এটা আমার না এরকমভাবে করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। ফুলকপি রোস্ট সেদ্ধ হয়ে যাবে এক্ষুনি। একবারই বেশি জল দেবেন না, যদি সেদ্ধ না হয় আবার সেকেন্ড টাইম জল দেবেন। আমার একটু জল আমি একবারই করে নেব। ব্যাস হয়ে যাবে এক্ষুনি। স্লো টেম্পারেচারে ফুটুক। একবার নাড়া দিয়ে দেখি তবে লাগছে কিনা। ব্যাস, এটা একদম শুকনো শুকনো, পুরো অয়েলি এরকম হবে। বুঝতে পারবেন না যে ইয়ে কষা মাংসর মতো। সরি, দেখুন যদি জল কমে যায়, এই যে যেমন আমার এরকম চুরচুর চুরচুর এখনো ফুটছে,
এই জল কমে আসবে, তখন এরকম উপর থেকে আপনি একটু জল দিতে পারবেন সেদ্ধ হওয়ার জন্য। একবারই দেবেন না জল। দেখুন কত সুন্দর হয়ে গেল। ঘি, গরম মশলা খুব সুন্দর, এরকম একবার দেখে নিতে হবে লেগেছে কিনা। লাগেনি। এবার কি হবে, সুন্দর এরকম খাওয়ার মতো ধনে পাতাটা জড়ো হয়ে গেছে দেখুন। এবার ছেড়ে দিতে হবে গরম কড়াইয়ে, তারপরে খাওয়ার সময় নিতে হবে। সব সেদ্ধ হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। একটু ফুলকপি, এখনকার ফুলকপিগুলো না এবছর একটু কম সেদ্ধ হতে চাইছে, ওই জন্য লবণ দিয়ে সেদ্ধ করতে হচ্ছে। আগে ফুলকপিগুলো খুব সফট সফট হতো, এমনি ভাজলে নরম হয়ে যেত, যখন লবণ দিয়ে ভাজলে রান্নার সময় পুরো ঘোলা ঘোলা হয়ে যেত। তো এভাবেই করলাম, দেখুন কি সুন্দর রান্না হয়ে গেল ফুলকপি রোস্ট। এবার আমি ওভেন বন্ধ করে দেবো। গ্যাস ওভেন। আমি এখানেই চাপানো থাক, খাওয়ার সময় দেখাচ্ছি, নেওয়ার সময়। দেখুন এবার কত সুন্দর হয়ে গেল, খাবার জন্য নিতে দেখতে দুটোই। দেখুন কত সুন্দর পোড়া পোড়া আর এত সুন্দর রোস্ট। এই দেখুন, এমনি পাশ থেকেই নিতে হবে, একদম জল নেই, শুকিয়ে গেছে পুরো অয়েল। এটা খেতে খুব সুস্বাদু। দেখুন কত সুন্দর ফুলকপি রোস্ট। এবার বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে আর টেস্টি তো অবশ্যই। দেখুন কত সুন্দর টেস্টি।